আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন দেশে আছি আর কাদের পাল্লায় পড়েছি? ওই যে মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান হবে, তার স্লোগান দিকে দিকে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে প্রকাশিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষের খাবার খেয়ে বাংলাদেশের জল বাতাস আলো বড় হয়ে তিনি বাংলাদেশের তার দলীয় মিটিংয়ে যে বলছে একটি স্বাধীন দেশের মাটিতে 3টি ইউনিয়ন পাকিস্তান খ্যাত, মানে মৌলভীবাজার বড়লেখা উপজেলা থেকে ভাইরাল হওয়া এক বক্তব্য বর্তমান সময়ে এটা তোলপাড় সৃষ্টি করেছে, একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মানে উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল বাসিতকে বড়লেখার 3টি ইউনিয়নকে পাকিস্তান খ্যাত বলতে শোনা যায়। বড়লেখা উপজেলার পাকিস্তান খ্যাত 3টি ইউনিয়ন আছে, যা তিনি জানেন বলছেন, উনি বক্তব্য বলছেন। উত্তর শাহবাজপুর ইউনিয়ন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, দক্ষিণ ডাকসিন বাগ ইউনিয়ন। আমার ধারণা এই 3টি ইউনিয়নে আমরা জিতে গেছি। বলছে আমার ধারণা এই 3টি ইউনিয়নে আমরা জিতে গেছি। বিএনপি বলছে এই বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি স্বরূপ। মুক্তিযুদ্ধের চেতনা অবমাননা করা হয়েছে, জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছে বিভিন্ন মহল। চিন্তা করেন, কিছুদিন আগে জামাতের এক বড় মাপের নেতা উনি বললেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু বঙ্গবন্ধু আর ভারত মিলে ষড়যন্ত্র করে যে স্বাধীনতা চেয়েছিল, অর্থাৎ যে স্বাধীনতায় আপনার ভারতের আধিপত্যও থাকবে, সেই স্বাধীনতা আমরা চাইনি। তার মানে শিবিরের এক ম্যাগাজিনে এক গবেষক উনি লিখেছিলেন যে মুক্তিযুদ্ধের সময় যেসব ইসলামপন্থী মানুষগুলো আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের এখন ক্ষমা চাওয়া উচিত, যে তারা একটা বড় ধরনের ভুল করেছিল। ধানমন্ডি 32 নম্বর ভাঙার পরে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রকারীর বিশ্বাসঘাতকের মানে আতুরখানা ভাঙা হয়েছে, এরকম বক্তব্য একাধিক মহল থেকে আমরা পেয়েছিলাম। তারপরে আপনারা আরও জানেন যে বাংলাদেশের ধানমন্ডি 32 নম্বর ভাঙার পরে পাকিস্তানের এক রাজনীতিবিদ বলেছিলেন যে যাক, বিশ্বাসঘাতকের আতুরখানা আলহামদুলিল্লাহ ভাঙা হলো বা গুড়িয়ে দেওয়া হলো। এই দেশে বসে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই দেশে পাকিস্তানের একটা অংশ আছে, এই কথা বর্তমান এসে যা বলে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অতীব জরুরি হয়ে পড়েছে বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।